আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, সবাই শুধুমাত্র অনার্স নিয়ে কথা বলছে, কিন্তু আমরা ডিগ্রি নিয়ে তেমন একটা কেউ কথা বলছি না। কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছে যে ভাইয়া শুধুমাত্র অনার্সের বিষয়গুলো নিয়ে আপডেট দিচ্ছেন, ডিগ্রিতেও তো হিউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে। হ্যাঁ, আসলে এই ডিগ্রিতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে। একাংশ শিক্ষার্থী আগে থেকেই নির্ধারণ করে রেখেছে যে আমি এইচএসসি পাশের পর ডিগ্রিতে ভর্তি হব। আর একাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে অর্থাৎ ফেল করে পরবর্তীতে লাস্ট অপশন গিয়ে ডিগ্রিতে ভর্তি হবে। অর্থাৎ ডিগ্রিতেও হিউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে। সেক্ষেত্রে ডিগ্রি রিলেটেড ইনফরমেশনগুলো জানাও খুবই জরুরি। ডিগ্রি বিষয়ে অবশ্যই ইনফরমেশন দিব, তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত মানে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, এখন কিন্তু তোমাদের হাতে বেশি সময় বাকি নেই এবং অল্প সময়ে পুরো সিলেবাস কভার করাও কিন্তু কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সাজেশনগুলো, আমাদের পিডিএফগুলো তোমাকে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে এবং ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ডিগ্রি ভর্তি সাধারণত অনার্স ভর্তির পরবর্তীতে হয়। কারণ কি, অনার্সে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না বা উত্তীর্ণ হতে পারে না, পরবর্তীতে এই শিক্ষার্থীরা যাতে ডিগ্রিতে গিয়ে ভর্তি হতে পারে সেই জন্য অনার্স ভর্তির পরবর্তীতে ডিগ্রি ভর্তি শুরু হয়। অর্থাৎ অনার্স ভর্তির টোটাল বিষয়গুলো প্রায় শেষের দিকে যখন চলে যায় তখন গিয়ে ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু হয়ে যায়। ডিগ্রিতে একটা শিক্ষার্থীকে পড়াশোনা করতে হলে ভর্তি পরীক্ষা দিতে হয় কিনা এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, প্রশ্ন পাচ্ছিলাম। ডিগ্রিতে সাধারণত ভর্তি পরীক্ষা দিতে হয় না। অনার্সে একটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিল, উত্তীর্ণ হতে পারলো না, সে গিয়ে ডিগ্রিতে ভর্তি হবে। আবার যারা প্রথম থেকেই সিলেক্ট করে রেখেছে যে আমি ডিগ্রিতে ভর্তি হবো, তারা গিয়ে ডিগ্রিতে ভর্তি হতে পারবে। আরেক কোয়ালিটি শিক্ষার্থী জিপিএ কম থাকার কারণে, মনে করো তুমি এসএসসি পর্যায়ে জিপিএ 5 পেয়েছো, এইচএসসি পর্যায়ে 2.50 নিচে পেয়েছো, অর্থাৎ একটাতে তুমি জিপিএ 5 আরেকটাতে 2.50 নিচে, দুইটা মিলে যতই তোমার 6 পয়েন্ট হোক বা 5.5 প্লাস হোক, তারপরে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কারণ কি, দুইটা পাবলিক পরীক্ষায় আড়াই করে লাগবে আলাদা করে, পরবর্তীতে দুইটা মিলে 5.5 বা 6 হলে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে যারা জিপিএর দিক থেকেও পিছিয়ে থাকবে এই টোটাল শিক্ষার্থীরা গিয়ে ডিগ্রিতে ভর্তি হবে। যারা চান্স পাবে না তারা গিয়ে ডিগ্রিতে ভর্তি হবে। আবার এক অংশ শিক্ষার্থী আগে থেকেই সিলেক্ট করে রেখেছে আমি ডিগ্রিতে ভর্তি হবো, এই টোটাল শিক্ষার্থীরা পরবর্তীতে ডিগ্রিতে অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে অবশ্যই আমাদের আপডেট দিতে হবে। কারণ কি, আমরা যদি আপডেটগুলো না দিই শিক্ষার্থীরা এই বিষয়ে ইনফরমেশন জানতে পারবে না, পরবর্তীতে ভুলভাল সিদ্ধান্ত নিলে তখন হয়তো বা আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না যে আমি ডিগ্রি রিলেটেড ইনফরমেশনগুলো আগে কেন জানলাম না। যাদের এখন থেকে টার্গেট যে আমি ডিগ্রিতে ভর্তি হবো, তাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো শিক্ষার্থীর যদি টার্গেট থাকে যে আমি অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হবো, যদি অনার্সে চান্স না পাই সেক্ষেত্রে ডিগ্রিতে ভর্তি হবো, সেক্ষেত্রে খুবই দ্রুত গতিতে প্রিপারেশন শুরু করে দাও। তোমার জন্য প্রথম টার্গেট থাকে যে তুমি অনার্সে পড়াশোনা করবে, যদি অনার্সে না হয় তখন অপশনাল হিসেবে তুমি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবে। আর যারা কম জিপি থাকার কারণে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে টেনশনে আছো যে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা, তাদেরকে বলি জিপিএ কম থাকলে যে তুমি পড়াশোনা করতে পারবে না এমনটা না। জিপিএ কম থাকলে হয়তো তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, কিন্তু তুমি ডিগ্রিতে ঠিকই ভর্তি হতে পারবে। ডিগ্রি রিলেটেড আমাদের ইনফরমেশনগুলো না দেওয়ার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীর মনে প্রশ্ন জেগেছিল যে ডিগ্রি বিষয়ে ভর্তি পরীক্ষা হবে কিনা, কম জিপিএ থাকলে কি করব, পরবর্তীতে যদি অনার্সে চান্স না পাই সেক্ষেত্রে কি করব, এভরিথিং নিয়ে আশা করি প্রাথমিক যে ধারণাগুলো দেওয়ার দরকার সেগুলো দিতে পেরেছি। এর পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে। আর ডিগ্রি রিলেটেড যদি আমরা কোনো বিজ্ঞপ্তি পাই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই খুবই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।